বাপরে বাপ! ম্যাঙ্গো স্টিকি রাইস, ম্যাঙ্গো স্টিকি রাইস, স্টিকি রাইস, স্টিকি রাইস করতে করতে আমার পেট পুরো ভরে গেল। আমি যখনই ফোন খুলছি তখনই একটাই রেসিপি দেখতে পাচ্ছি কিনা ম্যাঙ্গো স্টিকি রাইস। এটা নাকি থাইল্যান্ডের রেসিপি। তো আমি কেন বাদ যাবো? আমার ঘরেও ফ্রিজে আম পড়ে আছে, আমার ঘরেও চাল আছে। চলুন দেখে নিই এই ম্যাঙ্গো স্টিকি রাইস কি জিনিস, কিভাবে বানায়। তো ফার্স্টে আমি ভাতটা করে নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে রেসিপি শেয়ার করার মতন কিছু নেই। আমার কাছে স্টিকি রাইসের চাল ছিল না, আমার কাছে ঘরে যে চাল ছিল সেই চাল দিয়ে আমি প্রেসার কুকারে করে নিয়েছি স্টিকি রাইস। আর হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এটা হচ্ছে নারকেলের দুধ। এই নারকেলের দুধটাকে আমি ভালো করে চিনি আর কর্নফ্লেক্স দিয়ে ভালো করে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি। এই দুধটাই কিছুটা আমি ভাতের মধ্যেও মিশিয়ে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি এই বাটির মধ্যে সস হিসেবে ইউজ করার জন্য। এই সসটাই এবারে ভাতের মধ্যে ঢেলে ঢেলে আমের সঙ্গে কেটে কেটে খেতে হয়। আর সিরিয়াসলি আমি কিন্তু ভাবিনি এটা খেতে এত ভালো লাগবে। দেখতে তো সুপার কিউট লাগছে। এখন হচ্ছে খেয়ে দেখার পালা, খেয়ে দেখি কিরকম লাগে। আমার তো একটু ডাউটটা কিন্তু আমি ভুলই করছিলাম, কারণ কি এটা খেতে দারুণ হয়েছে। বাড়ির সবাইও বলেছে কিন্তু খেতে খুব ভালো হয়েছে, সবাই একটু একটু টেস্ট করেছে। আপনারা কারা কারা ঘরে বানিয়ে এটা খেয়েছেন বা কোথায় খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর খেয়ে আপনাদের কিরকম লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। বাই।